আমার রাসূল যদি আমার জন্য দোয়া করেন অথবা রাসূলের শ্রেষ্ঠ সাথীরা যদি দোয়া করে, আমি জানিয়ে দিলাম তাহলে আমি তোমাদের সাথে যেতে পারি যদি তার আমার জন্য দোয়া করে। আব্দুর রহমান বলল, বন্ধু চলো আমরা তাদের কাছে যাব, রাসূলের কাছে যাব। প্রয়োজনে দুনিয়ার থাকতে যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন এমন কজনের সাথেও আমরা মিলে দোয়া চাইব। বন্ধুগণ, এবার সালাবাতুল আনসারী বললেন, আরেকটি শর্ত আমার, সেটা হলো আমি যে যাব আমাকে একটি গোলামের বাচ্চার মতো, একটি ধিক্কৃত নিন্দিত গোলামের মতো আমাকে পিঠ মোড়া দাও, বাঁধো। এরপরে টেনে হিসড়ে আমাকে রাসূলের কাছে নিয়ে যাও অপরাধী হিসেবে, তাহলে আমি যেতে পারি। কেতাব লেখে নিজেও বাবাকে বেঁধেছিলেন, পিঠ মোড়া দিয়ে বেঁধে টেনে হিসড়ে এরা নিয়ে গেলেন। এবার ৩-৪ জন মিলে সিদ্ধান্ত নিলেন, আগে রাসূলের কাছে নয়, আমরা আবু বকর, ওমর, উসমান দুনিয়ায় থাকতে আল্লাহ যাদের সুসংবাদ দিয়েছেন তাদের কাছে যাই, তারা আল্লাহর কাছে ব্যাপারে একটু দোয়া করুক যে আল্লাহ সালামাকে আপনি মাফ করে দেন। চলে যাওয়া হলো সর্বপ্রথম ওমরের কাছে। কার কাছে? যাওয়ার সাথে সাথে ওমরের কোনো কথা নাই, ঠাস করে তলোয়ার বের করছে, তোমার জন্য কোনো দোয়া আমি করব না। কত বড় লাকানুত তুমি, নেব খানা। আমরা জিহাদের ময়দানে, তাবুকের ময়দানে, আর তুমি সাইয়্যিদ আব্দুর রহমানের স্ত্রীর আমানতের খেয়ানত করতে গিয়েছিলে, কিন্তু অপরাধটা তো আপনারা বুঝতেছেন কতটুকু, এমন কোন অন্যায় করেনি। সাথে সাথে ওমর বললেন, আমার ফয়সালা যদি জোর করে কিছু করতে চাও তাহলে ফয়সালা আমি তলোয়ার দিয়ে 2 ভাগ করে দেব। সেখান থেকে ফিরে আসলো। আবু বকর বলল, তোমার ব্যাপারে আমি আমার আল্লাহর কাছে দোয়া করতেই পারবো না। আজও একই কথা বলল। সবার কাছ থেকে ফিরে এবার বিশ্বনবীর কাছে যাওয়া হলো। এদিকে বিশ্বনবী সমস্ত খবর শুনেছেন, আবু বকর, ওমর, উসমান তাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল দেখে সাথে সাথে এবার বললেন, ওরে সালাবা, তোমাকে দেখে আমার জাহান্নামের আগুনের কথা মনে পড়ে গেছে। মিরাজের রাত্রে আমি দেখেছি আল্লাহ পাক আমাকে জাহান্নাম দেখিয়েছেন, জান্নাত দেখেছেন, জান্নাতের ভিতরে হাঁটার সুযোগ করে দিয়েছেন, জাহান্নামের কষ্ট আমাকে দেখিয়েছেন। ওরে সালাবা, তুমি জানো না ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আমি রাসূল তোমার জন্য কোনো দোয়া করতে পারবো না, তুমি বের হয়ে যাও। সাথে সাথে খামসানা তার মেয়ে, নিজের মেয়ে যখন দেখলো রাসূল তাকে প্রত্যাখ্যান করেছেন, স্পষ্ট জবাব দিলেন, বাবা তোমাকে আমি রাসূলকে সাক্ষী রেখে বলছি, আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ যারা তোমাকে ফিরিয়ে দিয়েছেন, আল্লাহর রাসূল যখন তোমাকে ফিরিয়ে দিয়েছেন, আমিও মেয়ে হয়ে আমার জীবন থেকে তোমার মতো বাবাকে আমি ত্যায্য করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আজকে সন্তান অপরাধ করে, জেনার সেঞ্চুরি করে, আর বাবা সেটা ঢেকে দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ তিনি নেতা, তার ছেলে অপরাধ করেছে, কোনো দোষ নাই, বরং বিরোধী পক্ষকে দায়িত্ব দেওয়ার জন্য অনেক কিছু করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইউনিভার্সিটিতে জেনার সেঞ্চুরি করে, ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটা হয়, তার বিচার বাংলার জমিনে হয় না। আর 18 বছর হতে একটা দিন মেয়ের বয়স বাকি আছে, তার জন্য কাজীর 1 মাস জেল খাটা লাগে। আছে না নাই? যেখানে কাজী কি আর অপরাধ করেছে? আমাদের দেশ, এদেশের এই আইন, এর সংস্কার হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বানাম সালাবাতুল আনসারীকে ছেড়ে দেওয়া হলো, আবার জঙ্গলে চলে গেল। জঙ্গলে এবার তার কান্নার আওয়াজ আরো বেড়ে যায়, এমন ভাবে চিৎকার দিয়ে কাঁদে, কেতাবের মধ্যে পাওয়া যায়
3-3.5 কিলোমিটার দূর থেকে মানুষ সালাবাতুল আনসারীর আর্তনাদ চিৎকার দূরে থেকে শুনতে পারত যে সালাবা কত বড় অন্যায় করেছে আর তার জন্য কত কান্না। এইভাবে চলছে কয়েকদিন। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন চলে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবাতুল আনসারীর খবর আপনি কিছু জানেন? বললেন, বন্ধু, তুমি আমার বন্ধু জিবরিল, তুমি আমার কাছে আসো, যে কোনো প্রসঙ্গ নিয়ে আসো, তুমি আমার কাছে কোরআন নিয়ে আসো, তুমি আমার সেজন্য একটি ভালো বন্ধু। বাট সালাবাতুল আনসারীর ব্যাপারে আমার সাথে কিছুই বলবে না। আমি ওকে আর দেখতে চাই না, আমি ওর মুক্তি, ওর চেহারা দেখতে চাই না, ওর ব্যাপারে কোনো কথাই শুনতে চাই না। তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটি খবর জানেন? বলল, কোনটা? ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ দিন, সালাবাতুল আনসারী কোনো অপরাধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফের সুসংবাদ দিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা সুসংবাদ পেয়ে গেছেন সালাবাতুল আনসারীর ব্যাপারে। রাসূল জিবরিল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লোক পাঠিয়ে তাকে ফিরে আনেন। নবীজি তাকে ওই পাহাড় থেকে ফিরিয়ে এনে সুস্থ জীবন যাপন করার জন্য বলে দেন, আর তাকে জানিয়ে দেন যে তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। নবীজির সাথে সাথে আবু বকর ওমর তাদেরকে ডাকলেন, ও তোমরা ফিরিয়ে দিয়েছো, আমি রাসূলও ফিরিয়ে দিয়েছি। সুসংবাদ হলো জিবরিল আমিন আমাকে জানিয়ে দিয়ে গেছেন যে তাকে সম্পূর্ণ মাফ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, রাসূল বললেন, চলে যাও, তাকে খুঁজে নিয়ে আসো, তাকে আর পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতে হবে না, সে তো আর আল্লাহ থেকে কোনো খবরও পাবে না। আমি রাসূল জেনেছি, এই খবরটা তোমরা গিয়ে পৌঁছে দাও। চলে গেল আবু বকর আর সাইদ ইবনে আব্দুর রহমান, ওমর, এইরকম কয়েকজন সাথী সহ যখন পাহাড়ে চলে যায়, হঠাৎ করে একটা লোকের সঙ্গে দেখা। খোঁজ নিতে চাইলো, সালাবার খোঁজ। লোকটি বলল, অপেক্ষা করেন, অর্ধরাতের পরে এই জায়গায় গাছের নিচে একটা লোক আসবে, সেই মনে হয় সালাবা। সারা রাত চিৎকার করে কাঁদে, ওই সালাবা, অবশ্যই অবশ্যই আপনারা তাকে পেয়ে যাবেন। তারা অপেক্ষায় রইল। ঠিকই অর্ধরাতের পরে সালাবাতুল আনসারী ওই গাছের নিচে এসে সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। ওমর ফারুক যা বললেন, ও সালাবা, আর কাঁদিস না, সুসংবাদ নাও। রাসূলকে জিবরিল আমিন এসে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক তোমার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিয়েছে। বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফ থেকে বলছি। এবার সালাবা তাদের সাথে আসলেন। সারা রাত ধরে তারা এসে মসজিদে নববীতে যখন পৌঁছান, তখন ফজরের সময় হয়ে গেছে। ওযু করে তাড়াতাড়ি তারা নামাজের শরীক হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে এবার কোরআন তেলাওয়াত করলেন, সূরা তাকাসুর, আল্লাহ কুরুন তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, এই পর্যন্ত যখন পৌঁছে গেছে, রাসূল যখন তার জবান দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন, কিতাবের মধ্যে আসছে সাথে সাথে সালাবাতুল আনসারী একটি চিৎকার দেয়। নামাজের ভিতরে চিৎকার দিয়ে জমিনে তিনি পড়ে গেলেন। নামাজের ভিতরে তিনি বেহুশ, হুশ নাই। নামাজ শেষ হলো। বিশ্বনবী সাহাবীদের বললেন, তার মুখে পানি ছিটাও, তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করো।
এবার ওমর আবু বকর পরেশান হয়ে সবাই পানি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছে। একজন সাহাবী, তিনি প্রাথমিক ট্রিটমেন্ট জানেন, তিনি তার এই পালস সহ অন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর তাকে অযথা জ্ঞান থেকে ফেরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। কিছুক্ষণ আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সালাবাতুল আনসারী এই নামাজের ভিতরে দুনিয়া ছেড়ে চলে গেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন, ওরে সালাবা, আমার জবান থেকে তোর গুনাহ মাফের সুসংবাদটা দিতে পারলাম না। সকাল হয়ে গেছে, সালাবাতুল আনসারীর মেয়ে খামসানা খবর জেনেছেন ইতিমধ্যে তার বাবার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। চলে আসলেন রাসূলের কাছে, এসে কাঁদতেছে, পর্দা করে ফুপিয়ে ফুপিয়ে মেয়েটি কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো দুনিয়ায় চলে গেল, আমি তাকে ত্যায্য করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ত্যায্য করেছি শুধু এই জন্য যে আপনি রাসূল তাকে ফিরিয়েছেন। আমার বাবার থেকে আপনি রাসূল আমার কাছে প্রিয়, তাই আমি এই কাজটি করেছিলাম। কিন্তু আমার বাবা তো মাপ পেয়ে গেছে, আমি তো আর বাবাকে পেলাম না, আর কোনদিন জমিনে আব্বুকে ডাকও দিতে পারবো না। এই বলে মেয়েটি খুব কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, খামসানা, কেঁদো না। ও মা, তুমি তোমার বাবাকে হারিয়েছো, তোমার বাবা জেনে গেছেন যে তুমি তাকে ত্যায্য করেছো। তুমি মেয়ে হয়ে তুমি তোমার রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, কিন্তু মা, তোমার বাবা চলে গেছেন, এবার তোমার বাবা যদি হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আয়েশা যদি হয় তোমার মা, ফাতেমা যদি হয় তোমার বোন, ও মা বলো খামসানা, তাতে তুমি খুশি হবে কিনা কথা দাও। মেয়েটির সাথে সাথে কান্নার ভিতরেই বৃদ্ধ হেসে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একদিকে জান্নাতি বাবা পেলাম, আর একদিকে বাবা পেলাম দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটিকে, আর একদিকে বোন পেলাম যে বোনটি হবে দুনিয়ার সমস্ত যুবতীদের সর্দারিনী, আর একদিকে মা পেলাম যার জন্য দুনিয়ার নারীদের সমস্ত বিধান আল্লাহ দান করেছেন আয়েশাকে, আয়েশার দ্বারা সেই আয়েশাকে আমি পেলাম। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আব্বুরে, আমার আর দুনিয়ায় যাওয়ার কিছু নেই, আমিও তো তাহলে জান্নাতের মানুষ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গোসল দিলেন, নিচে জানাজা পড়াবেন, নির্দিষ্ট সময় সেট করা হলো। হাজার হাজার জনতা সবাই জেনে ফেলেছে চারিদিকে ইতিমধ্যে সালাবাতুল আনসারীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জনগণ উপচে পড়লো তার এই জানাজার নামাজে। দোয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রস্তুত, বিশাল প্রান্তর, লাশ সামনে, গোসল সম্পন্ন হওয়া লাশ জানাজার জন্য তৈরি। কয়েক কাতারে দাঁড়িয়ে গেছে সাহাবীরা, বিশ্বনবী আসতেছেন না। হঠাৎ করে ওমর ফারুক খেয়াল করছে চারিদিকে, নবীজি কেন আসছেন না, কোথায় গেলেন তিনি, কি হলো? সালাবাতুল আনসারীকে তাড়াতাড়ি দাফন করতে হবে, রাসূল কেন জানাজায় আসছেন না? হঠাৎ করে তাকিয়ে দেখে রাসূল জানাজার দিকে আসতেছেন, তবে তার আসার ভঙ্গিমা ভিন্ন ছিল। সেই ভিন্নতা হলো, একজন মানুষ তার দুই পায়ে কোনো অসুবিধা হওয়ার কারণে যেমন ক্রেস্টের উপরে ভর করে তাকে চলতে হয়, জমিনের মধ্যে কোন রকম পাউটা টাচ করতে পারে, অর্থাৎ পা দুটো ভাঙা, এক কথায় বলা যেতে পারে যে অ্যাক্সিডেন্টে তার দুটি পা ভেঙে গেছে, এখন ভর দিয়ে চলতে পারে না, এমন একটি অবস্থা। যদিও রাসূলের কাছে ক্রেস্ট ছিল না, নবীজি একটি ভিন্নতায়, ভিন্ন ভঙ্গিতে ক্রেস্টে ভর দেওয়ার মতো সেই রকম অবস্থা নিয়ে, এবং দুই পায়ে হাদিস শরীফের মধ্যে আসছে পুরো আঙ্গুলের উপরে ভর করে আল্লাহর রাসূল এই জানাজা নামাজে উপস্থিত হলেন, এবং মাঝে মাঝে ইশারা করছেন, সেখানে কোনো মানুষ নাই, পিছন দিকে এভাবে করছেন, হাঁটছেন, ভীষণ কষ্ট করছেন, ঘামিয়ে যাচ্ছেন, যেহেতু
দুই পায়ের বুড়ো আঙ্গুলের পরে ভর করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি এবার সামনে যাচ্ছেন। অন্যরা সব সরে দাঁড়ালো, সামনে গিয়ে রাসূল দাঁড়ালেন, সোজা হয়ে এবার দাঁড়ালেন। এবার রাসূল যেন ফিট এমন একটি অবস্থা। এবার জানাজা আদায় করলেন, জানাজা হয়ে গেল। বিশ্বনবী নিজে জানাজা পড়ালেন। জানাজার শেষে ওমর ফারুক, আমরা জানি একটু সাহসটা তার বেশি, ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সত্য একটি প্রশ্ন আপনার কাছে, যদিও আমার মন বলে এই প্রশ্নটি ইয়া রাসূলুল্লাহ আরো অনেকের মধ্যেই বিরাজ করছে। রাসূল বললেন, বলো ওমর, কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে খুঁজতেছিলাম, জানাজায় লাশ সামনে দেখে, সালাবাতুল আনসারীর লাশ, কিন্তু নবীজি আমরা লক্ষ্য করছি আপনি আসছেন না, কিন্তু যখন আসলেন এমন কষ্ট করে আসলেন, দুই পায়ের উপর আঙ্গুলের উপরে ভর করে আসলেন, আমাদের মনে হয়েছে আপনি যেন অনেক কষ্ট করে এ ময়দানে এখানে হাজির হয়েছেন। নবীজি, কারণটা কি? আমার মায়েরা বিশ্বনবী সাথে সাথে বলে ফেললেন, ও ওমর, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমার আল্লাহ যা আমাকে বলেন তোমাদের বলেন না, আমার অন্তর চক্ষু দিয়ে আমি যা দেখি তোমরা তা দেখো না। শুনে নাও, সালাবাতুল আনসারী সামান্য অপরাধ, অজান্তে, যদিও কোনো অপরাধ ছিল না, কিন্তু তার যে অনুশোচনা, তার যে চাওয়া, তার যে তাওবা, কয়েকদিন যাবৎ বাড়ির ভিতরে না খাইয়া এত কষ্ট করে সালাবা চিৎকার করে করে কেঁদেছিল। আমার আল্লাহর কাছে তার ওই কান্না এত পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ এত পছন্দ করেছে যে সালাবার জানাজায় আসমান থেকে আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা জমিনে পাঠিয়ে দিয়েছে। মুসলমান, মুসলমান, তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে, জীবনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কার কাছে মাফ চাইতে হবে? জোরে বলেন। সবকিছু চাওয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন, মুমিনের কাজ হলো, মুমিনেরা ভরসা করবে একজনের উপরে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের নির্ভর হলো একজনের কাছে, ভরসা হলো একজনের উপরে। তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। গভীর রাতে কেটে কেটে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যদি আমরা মাপ চাইতে পারি, যে কোনো সময় যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আল্লাহ পাক তাহলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করেন, লা ইলাহা আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা একা একা অথবা একসাথে হয়ে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়ে সফলতা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আমরা প্রথম গুণ পেলাম যে তাওবা করতে হবে কার কাছে?
আমাদের অপরাধ হয়ে গেলেই তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। চলুন এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহ আবিদুনা, মুমিনের দ্বিতীয় গুণ হলো মুমিন ইবাদত করবে কার? জোরে বলেন কার? আল্লাহ। মুমিনের মাথাটা এ জমিনে আর কোথাও কোন জায়গায় নত হবে না, কিন্তু মুসলমান দুনিয়ার মানুষের কাছে মাথা নত করে কি করে না? কথা বলেন করে কি করে না? মাজারে সিজদা দেয় কি দেয় না? লেখটা মানুষকে পীর বানায়, আছে না নাই? লেখটা মানুষকে পীর বানায়। ও মুসলমান, তোমার কি হলো? এতটুকু বিবেক বুদ্ধি এগুলো কি তোমার সব শেষ হয়ে গেল? যে একজন মানুষ যাকে তুমি পীর বানিয়েছো, আল্লাহর কসম করে বলি পীর কিয়ামতের দিন তার কি অবস্থা হবে সেটা নিয়ে সেই তো ব্যস্ত থাকবে। কথা বলেন ঠিক না বেটি? নিজেই কয়টা সিনা করছে, জীবনে কয়টা কবিরা গুনাহ করছে, সে কয়টা সগীরা গুনাহ করছে, সে হিসাব এ তো সে তার কিছু জানার কথা, বাকি একজনে জানেন তিনি কে, আর তিনি আমাকে জান্নাতে নেবেন, এরকমটা কি হতে পারে? জোরে বলেন পারে? তবে হ্যাঁ, পীর আমার ইসলাহ করতে পারে যদি তিনি হকপন্থী পীর হন, অর্থাৎ পীর মানে কি? মুরব্বী। সেজন্য আপনি ভালো জানেন, আপনার কাছ থেকে আমি একটি জিনিস শিখে নিলাম, আপনি আমার পীর হতে পারেন। আপনি একজন আলেম, আমি জানি না, আপনি আমাকে একটা ভালো সূরা শিখিয়ে দিলেন, আপনি আমার পীর হতে পারেন। কথা বলেন। কিন্তু আমাদের দেশের কোনো বাজ বিচার নাই। আমরা যে সুতাবাদী বাজারে, আমরা যে কাছে আসার কাছে সুতাবাদী, আল্লাহ তাআলা এই কোরআনের খাতিরে বাংলার জমিনে অনেক জায়গায় ঘোরার সুযোগ হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি মানুষ কত বোকা। মুসলমান মানুষের কাছে কিভাবে হাত জোড় করে তার মাথাটা নত করে দিচ্ছে, অথচ দুনিয়ার কারো কাছে হাত জোড় করে মাথা নত করে এভাবে পাওয়ার চাওয়ার কোন বিধান ইসলাম দেয় নাই। কথা বলে ঠিক না বেটি? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, তোমার যদি জুতার ফিতাটাও নষ্ট হয়ে যায়, ফিতাটা ছিঁড়ে যায়, জুতার ফিতা, আপনার আমার পায়ের জুতার ফিতা এটাও যদি ছিঁড়ে যায়, আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার কারো কাছে বলো না, তুমি একজনের কাছেই বলো, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মুমিন আল্লাহর কাছে চাইবে ইবাদতের মাধ্যমে। বাংলাদেশের ৮২% মানুষ এখন মুসলমান। আগে সংখ্যায় ছিল ৮৬, তার আগে ছিল আরো বেশি ৮৮, আস্তে আস্তে এখন কমে গেছে। ৮২% মানুষের ভিতরে দুঃখজনক ব্যাপার হলো কেবলমাত্র নামাজ পড়ে ৬%। কয় পার্সেন্ট? ৬%। অথচ আল্লাহ রাসূল বলছেন বাইনাল আদ ওয়া বাইনাল কুফর তারকুস সালাহ। আল্লাহর প্রিয় বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? জোরে বলেন পার্থক্য কি? মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ। তাহলে যেই মুসলমান নামাজ পড়ে না সে কি হয়ে যায়? কি উত্তর দেন? কি হয়ে যায়? যে মুসলমান নামাজ পড়ে না সে কি হয়? কাফের হয়ে যায়। আমরা কি মুসলমান পরিচয় নিয়ে এই কাজটি করব? কথা বলেন, এই কাজটি করব? খবরদার, আমাদের সন্তানগুলোকে নামাজের শিক্ষা দিতে হবে। 7 বছর বয়স হয়েছে, আল্লাহর রাসূল বলছেন নামাজের তাগিদ দাও। 10 বছর হয়ে গেছে, এখন তাল বাহানা করে। প্রয়োজনে সন্তানকে 10 বছরে নামাজ না পড়লে তাকে তুমি তুচ্ছ পুত্র করে ঘরের বাইরে বের করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের ইতিহাসে একটাও আছে এরকম ব্যাপার যে ছেলে নামাজ পড়ে না, বাবা তাকে ত্যায্য করেছেন, এরকম নজির আছে নাকি? জোরে বলেন আছে না? আল্লাহর রাসূল বলেন তোমার জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের।
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ সুন্দর, যার নামাজটা ভালো হয়ে যাবে তার সব কিছু সুন্দর হয়ে যাবে। আর যার নামাজ সুন্দর না তার জীবনের কোনো আমল সুন্দর হবে না, তার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না। ঠিক না বেটি? নামাজের জন্য আল্লাহ রাসূল বলেন 5টি পুরস্কার। কয়টা? জোরে বলেন কয়টা? মাঝে মাঝে আমরা এই চলাফেরায় বিভিন্ন যানবাহনে উঠি। অনেক সময় একবার একজন রিকশাওয়ালা আমাকে বলছেন, হুজুর নেমে যখন মুসাফা করে টাকা দিলাম, তার ভাড়া দিলাম, এবার বলছে হুজুর একটা কাজ করেন, আমার জন্য একটু দোয়া করেন হুজুর। আমি বললাম ভাই কি দোয়া করব? তা বললো হুজুর দোয়া করেন যেন আমি একটু নামাজ পড়তে পারি। আমি বললাম ভাই আমাদের জন্য দোয়া করা লাগবে কেন? বললো হুজুর কাজের চাপে 9 জন পরিবারের সদস্য, তো এদের জন্য তো উপার্জন করা লাগে, এই উপার্জন করতে গিয়ে কাজের চাপে নামাজ পড়তে পারি না। কিসের চাপে নামাজ পড়তে পারে না? কাজের চাপে। হ্যাঁ, এটা কোনো অজুহাত হলো? কথা বলেন। নামাজ কে বলো না কাজ আছে, বলো আমার নামাজ আছে। আল্লাহু আকবার। নামাজ বিহীন পারে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বাদে? ও মুসলমান, নামাজ, এই নামাজ দ্বারা জান্নাতে যাওয়া যাবে না, কবরে মুক্তি পাওয়া যাবে না। কবরে প্রশ্ন করার পরে যার নামাজ সুন্দর হয়ে যাবে এই ব্যক্তি কবর থেকে জান্নাতের সোয়া পেয়ে যাবে। সেই নামাজ পরিবারে চালনা। আমাদের ইমানগুলো আজকে শেষ হয়ে গিয়েছে। কি নাই আমাদের কাছে? আমরা বলছি we are modern, we are civilized, যুগের মানুষ, আধুনিক সভ্যতার যুগ, সভ্য যুগের মানুষ। আমি বুঝি না কি সভ্যতা আমরা অর্জন করতে পেরেছি। আজকে যত বড় তাদের সন্তানগুলো, এমনকি মেয়েগুলো 5,000 টাকার একটা প্যান্ট পরছে, তা আবার 3 জায়গায় বাম পাশে ছেঁড়া, ডান পাশে লালে 3 জায়গায় ছেঁড়া। এটা নাকি আধুনিক পোশাক? এটা কোনো আধুনিক পোশাক হতে পারে? কথা বলেন পারে? এই ধরনের অসভ্য যুবতীরা আমাদের সমাজটাকে ধ্বংস করছে। আর এই যে সব মা বাবারা এগুলো দেখেও এই মেয়েদেরকে কিছু বলে না। এই সমস্ত মা বাবাকে কিয়ামতের দিন সন্তানেরা জুতা পাটা করে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সচেতন তো আমাদের হওয়া দরকার। আমার পরিবারটা কিভাবে চালাবো এটা তো আমার করতে হবে। আমার পরিবারটা কিভাবে জান্নাতের পরিবার বানাবো, ঈমানওয়ালা পরিবার বানাবো, আমার সন্তানের শিক্ষা কেমন হবে, বড় বড় স্বপ্ন দেখান। হ্যাঁ, সেদিন দেখলাম গোপালগঞ্জের একটা স্ট্যাটাস। গোপালগঞ্জে একজন বড় নেতা মানুষ, 7টি সেনেটার বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টে তারা কর্মরত। এদের বাবা একজন লিডার ছিলেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তো বিদায় হওয়ার পরে হাজার হাজার জনতা, সেদিন ফেসবুকে স্ট্যাটাসটা দেখলাম ছবি সহ, সেখানে আপনার জানাজায় হাজার হাজার জনতা উপস্থিত। জানাজা নামাজ যখন পড়া হচ্ছে, জানাজা নামাজের 3য় তাকবীরে একটু আগ মুহূর্তে বড় ছেলেটি, যিনি সুপ্রিম কোর্টের মস্ত বড় একজন লয়ার, তিনি এই নামাজের ভিতরে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। তাড়াতাড়ি ইমাম সাহেব 4র্থ তাকবীর দিয়ে যখন নামাজ শেষ করে এই সুপ্রিম কোর্টের লয়ারকে পানি টানি দিয়ে যখন জ্ঞান ফেরানো হলো, এবার জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি জানাজার ভিতরে এভাবে চিৎকার দিলেন কেন?
সন্তান উত্তর দিচ্ছে, এত বড় আফসোস, আজকে আমরা সাতটা ভাই এত বড় জ্ঞানী দুনিয়ার শিক্ষায়, আর 6 জন কি করছে না করছে আমি জানি না। আমি বড় সন্তান হয়ে আজকে জানাজা নামাজে বাবার জন্য দোয়াটুকু কি দোয়া পড়তে হয় এতটুকু জ্ঞান আমি অর্জন করতে পারি নাই। এই চিন্তায় চিৎকার করে আমি জমিনে পড়ে গেছি। কথা বুঝতে পেরেছেন? আমি এখানেও যদি জিজ্ঞাসা করি দ্বিতীয় তাকবীরে কি পড়তে হয় অনেকেই বলতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে জানাজার যে সানা আর নামাজের যে সানা এক, পার্থক্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। সেগুলো মুসলমান জানে না। যদিও আমরা এই মামলা একটা সহজ কথা বলে দেই, যে কিছু না পারেন সূরা ফাতিহাটা পড়েন। কি বলে কি বলে না? কিছু জানেন না সূরা ফাতিহা পড়েন। এটা আমাদের কপাল পোড়া মুসলমান আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানটিকে ছোটবেলা থেকে শিক্ষা দেন নামাজের শিক্ষা। ছেলেটিকে নিয়ে নামাজ পড়তে যান, জুমায় হাজির হন, ছেলেটাকে নিয়ে নামাজ পড়তে যাবেন। বাচ্চাগুলোকে কেউ কিছু বলবেন না। আমি মদিনার মসজিদে দেখেছি, এখানে অনেক হাজী সাহেবরা আছে, হাজার হাজার জনতা। আমার বিশ্বাস অনেকের চোখে এটা পড়েছে। আল্লাহ পাক আমাকে নিয়েছেন হজে। আমি মদিনার মসজিদে যখন সালাত আদায় করেছি আসরে, আমি দেখেছি এই নামাজের ভিতরে নামাজও শুরু, বাচ্চাদের দৌড়ও শুরু। আল্লাহু আকবার। নামাজ পড়তেছে, আমরা দেদারসে দৌড়াচ্ছি, কোনো কমপ্লেন নাই, কিচ্ছু নাই। একটারে আরেকটা কিলাচ্ছে, এমন করে মারতেছে, ও চিল্লাচ্ছে না, কিন্তু মুখটা এই ইসের উপরে মসজিদে নববীতে ভূত হয়ে কার্পেটের উপরে মুখটা দিয়ে মুখ বন্ধ করে রাখতেছে, আর ওই ভুয়ায় ভুয়ায় কাটতেছে। যেই সালাম ফেরাচ্ছে লাফিয়ে চলে নামাজ দাঁড়াচ্ছে। আরেক পাশে মদিনার যারা এই বাচ্চাগুলোকে একটা কথা বলছে না, বরং পকেট থেকে দিরহাম বের করে তার হাতে দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছে, আর আদর করছে, ভালোবাসা দিচ্ছে, নামাজে আসবা, নামাজে আসবা, নামাজে আসবা। আল্লাহু আকবার। আর আমরা হলে কি করতাম? 14 গোষ্ঠী ঠাঙ্গাতাম। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, সন্তানগুলো না নিয়ে মসজিদে জুমার সালাতে যাবেন না। 4 বছর বয়স যার সন্তান, আমি বিনয়ের সাথে বলতে চাই অবশ্যই অবশ্যই তাদের নিয়ে মসজিদে যাবেন। আমি যেখানে মসজিদে খুতবা দেই 600-এর উপরে মুসল্লি হয় জমায়। আমি স্পষ্ট বলেছি, যদি সন্তান না নিয়ে জমায় আসে 4 বছরের উপরে, যে বলতে পারে আপনাকে প্রসাব করবো, এই বাচ্চা এমন বুঝার এসেছে, তাকে না নিয়ে যদি আপনি জুমার দিনে একা আসেন, কিয়ামতের দিন আল্লাহর কাঠ পড়ায় আমি আপনাকে আসামি করে ছাড়বো। আমার মুসল্লিরা বাচ্চা নিয়ে আসে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, শুধু আমি জানলে হবে না। আমি চিল্লা দিয়ে বেড়াচ্ছি, আমি বছর সাল লাগাচ্ছি, আমার মেয়েটা পর্দায় চলে না, আমার ছেলেটি নামাজ জানে না, এই চিল্লায় কোনো লাভ হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কমপ্লিটলি মাই ফ্যামিলি সবার আগে, আমার পরিবার আগে। আপনি পরিবারের লিডার, কিয়ামতের দিন জবাবদিহিতা আপনার। কথা বলেন ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, এজন্য নামাজ, এই নামাজ পরিবার থেকে কোন রকম ছাড়া যাবে না। নামাজের জন্য আল্লাহ প্রথম যে পুরস্কারটি দেবেন তা হলো তার রিজিকের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা আমার রাসূলের, এ কথা কার? রাসূলকে দু একটা মিথ্যা কথা বলেন নাকি সব সত্য বলেন? সব সত্য বলেন। আল্লাহ রাসূল এজন্য বলেন, তুমি নামাজ পড়বা, খবরদার নামাজ ছেড়ো না। দুনিয়ার যত ব্যস্ততা, যত কাজ, তার ভিতরেও তোমার নামাজ ঠিক থাকবে। আর কেমন নামাজ পড়বে? আল্লাহ রাসূল বলেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন নামাজ পড়বা যেন তুমি সরাসরি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে যারা আজকে হাজার হাজার জনতা আপনারা হাজির হয়েছেন, আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহকে কে দেখছেন? একটু হাত তুলে দেখান।
হাদিস সাহেব দেখছে? কোন হাদিস সাহেব? কোন হাদিস সাহেব দেখছে? হ্যাঁ, কেউ দেখতে পেরেছেন আল্লাহকে? فإن لم تكن تراه فإنه يراك। কি সুন্দর কথা! আল্লাহ রাসূল বলেন, না না, তুমি তো আল্লাহকে দেখতে পাবে না, নামাজে দাঁড়ায় আল্লাহকে তুমি দেখতে পাবে না, তবে জেনে নাও তুমি যে নামাজে দাঁড়িয়েছো, যেখানে যে অবস্থায় দাঁড়িয়েছো, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজ আমাদেরকে পড়া লাগবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা নামাজ কাজা করব না, আমরা নামাজ কাজা করব না, হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমাদের কিছু নিয়ে যাওয়া লাগবে। খাদিয়ে মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আসছেন, তারা দেখতে আমরা আসি নাই, কিছু নিতে এসেছি। কথা বলেন ঠিক না বেটি? তিনি আমাদের বড় পীর। আজকের বড় পীর কি পীর মানতে রাজি? আব্দুল্লাহ আলামিন সাহেব আজকে আমাকে বড় পীর না? বাংলাদেশের ইন্টারন্যাশনাল তিনি কারি, ইন্টারন্যাশনাল আলোচক, বক্তা, তিনি তো আমাদের আজকের বড় পীর। তিনি আমাদের উত্তম শিক্ষা দিবেন, আর সেটা আমরা আমাদের পার্সোনাল লাইফে বাস্তবায়ন করব, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এই জন্যই তিনি আমাদের বড় পীর। কথা বলেন ঠিক না বেটি? যদিও আমি জানি না পীর বলতেছি তিনি রাগ হচ্ছেন কিনা, আমি বোঝাচ্ছি পীর মানে এই কথা, যিনি আমাদের ইসলাহ করেন, সংশোধন করেন, তিনি আমাদের পীর। কথা বলেন ঠিক না বেটি? এইরকম ময়দানে এসে, আল্লাহর কোরআনের মাহফিলে এসে জীবনে আর নামাজ কাজা করে নাই, এরকম নজির আছে না নাই? জীবনে খুন করেছে, অন্যায় করেছে, মাহফিল এসে ভালো হয়ে গেছে, এমন আছে না নাই? আমি বড় কাটালি যুব সমাজ, এই যুব সমাজ আমার প্রাণের মানুষ, কারণ এই জায়গার শুরুর তাফসীর আমার শুরু। এখান থেকে আজকে অনেক বছর ধরে আল্লাহ ময়দানে আমাকে আনেন। আমি দেখেছি যে যুব সমাজ যারা আজকে এত বড় ইন্তজাম করেছে, তবে তাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই, তারাও যদি নামাজ না পড়ে তারা কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবে। কথা বলেন ঠিক না বেটি? আমাদেরকে দাওয়াত দিয়ে আসছে, আমাদেরকে দাওয়াত দিয়ে এনেছে লক্ষ হাজার হাজার জনতা। আমার মনে হয় আজকের এই বিশাল উপস্থিতি আর পর্দার অন্তরালে আপনাদের ডাবল আছে। আমি যতটুকু শুনেছি আপনাদের ডাবল আছে, তো সব মিলিয়ে মিনিমাম 25,000 মানুষ হতে পারে। এতগুলো মানুষকে যারা দাওয়াত দিল, তারা যদি নামাজ না পড়ে, তাহলে কিয়ামতের দিন আমরা একজনও ছাড়বো? কথা বলেন ছাড়বো? তাহলে আমরা একটা কাজ করতে পারি, ওদের জন্য দোয়া করতে পারি। দোয়া করতে পারি যে আল্লাহ ওদেরকে নামাজি বানায় দাও, ওদেরকে নামাজি বানায় দাও। এটা আমিন বলেন আরো জোরে, জোরে আমিন। চলুন আমরা এবার একটু দ্বিতীয় নম্বর গুণে চলে যাই। আল হামিদুনা, মুমিনের আরেকটি গুণ হলো তৃতীয় নম্বর, মুমিন প্রশংসা করবে কার? জোরে বলেন। মুমিন প্রশংসা করে আল্লাহ, করবে আল্লাহ, কিন্তু এখন আল্লাহর প্রশংসার চেয়ে জনগণের প্রশংসায় আমরা পঞ্চমুখ। কথা বলেন ঠিক না বেটি? স্টেজে উঠেই নেতার প্রশংসায় পঞ্চমুখ। তিনি আমাদের কর্ণধর, তিনি আমাদের রত্ন, তিনি আমাদের অমর, তিনি আমাদের এটা করেন ওটা করেন। আল্লাহর রাসূল বলেন, যদি কেউ তোমার সামনে তোমার প্রশংসা করে, তার মুখে তুমি কাদা ছুঁড়ে দাও, মাটি ছুঁড়ে মারো। প্রশংসা পাওয়ার মালিক এ দুনিয়ার কোন মানুষ নয়, কোন ব্যক্তি নয়, একজন প্রশংসা করার মালিক, পাওয়ার মালিক তিনি কে? আরো জোরে বলেন। আমরা আল্লাহর প্রশংসা করি না, কত বড় লাগানো, আল্লাহর নাম নিয়ে খাই না, আল্লাহর প্রশংসাটুকু করি না। অথচ আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। প্রশংসা পাওয়ার যোগ্য তিনি আল্লাহ, যিনি আকাশ আর জমিনের স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল আরদা ওয়াস সামা, যিনি জমিন আর আকাশ সব সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা
فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الذي جعل لكم الأرض فراش যিনি তোমাদের জন্য এই গোটা জমিন পৃথিবীর বানালেন বিছানা সুবহানাল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ আর আকাশগুলিকে বানালেন ছাদ সুবহানাল্লাহ খুঁটিবিহীন আকাশ আল্লাহ সপ্তম আকাশ সৃষ্টি করেছেন প্রথম আকাশ তার ধারণটা হলো সমস্ত কিছু হলো ধোঁয়া দিয়া বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন প্রথম আকাশ কি দিয়ে বানিয়েছেন ধোঁয়া দিয়া দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়া তৃতীয় আসমান তামা দিয়া চতুর্থ আসমান রূপা দিয়া পঞ্চম আসমান সোনা দিয়া ষষ্ঠ আসমান আকিক পাথর দিয়া সপ্তম আসমান বানিয়েছেন নীলা রত্ন দিয়া চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এই আসমান সারা পৃথিবী জুড়ে এই সারা পৃথিবী জুড়ে আকাশ এই আকাশের খুঁটি কোন কোন রাষ্ট্রে রয়েছে আমি আপনাদের কাছে একটু জানতে চাই কোথায় আছে বাংলাদেশের কোথায় আছে আছে নাই দেখেন নাই তাহলে আমেরিকাতে খুঁটি সব বানায় রাখা হয়েছে এতটুকু সামিয়ানা এতটুকু কতটুকু কত ফিট লম্বা আর কত ফিট আরে হবে তার জন্য খুঁটির অভাব নাই আরে সুবিশাল আকাশ যার খুঁটিবিহীন ভাবে আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন সুবহানাল্লাহ সেটা আমাদের জন্য সাদ হিসেবে আল্লাহ তৈরি করেছেন আর দিয়েছেন তার ভিতরে অসংখ্য নিয়ামত আর যিনি বানালেন সেই রবকে তার প্রশংসা মানুষ করে না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর দেওয়া সৃষ্ট জীবের ভিতরে মানুষ কিছু ক্ষমতা দেখে যেমন গাভী দেয় দুধ কি দেয় দুধ দেয় বনে গেল দেবতা নাউজুবিল্লাহ গাভী দেবতা বনে গেল দুধ দেয় গোশ দেয় সেই গাভীর কাছে মানুষ মাথা নত করে বটগাছ ফুল দেয় পাতা দেয় ডালা দেয় বনে গেল এই বটগাছ দেবতা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রশংসা হবে কার সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য কে জোরে বলেন না কে প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেঘের ভান করুণা ফুরান দয়ালু মেঘের ভান করুণা ফুরান আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন ঠিক না বেদে প্রশংসা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ দুনিয়ার কেউ প্রশংসা পাবে না কারণ সুন্দর কিছু থেকে প্রশংসা করতে পারবেন না একমাত্র প্রশংসা হবে আমার আল্লাহর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা
মুসা আলাইহিস সালামের সময়ে ঝড়ের কবলে পড়লো এক লোক, তাফসীরের মধ্যে পেয়েছি ঝড়ের কবলে পড়ে এবার ভাসতে ভাসতে তিনি একটা দ্বীপে উঠলেন, যে দ্বীপের চারিদিকে শুধু সাগরের লবণাক্ত পানি, আর কোনো ব্যবস্থা নাই। এই পাহাড়ের ভিতরে লোকটি উঠে এবার চিন্তা করে, নেই কোনো খানা, নেই কোনো সুপেয় পানি, এই জায়গায় আমি আর কিছুতেই বাঁচতে পারবো না যদি আমার মহান রব আমার জন্য ব্যবস্থা না করেন। ঠিক না বেঠি? বৃষ্টি পানি না হলে আর খাবার না হলে বাঁচা যাবে? কোন রকম বাঁচা যাবে? আর সমুদ্রের পানি প্রচন্ড লবণাক্ততা হয়। তো এই লোকটা এবার আল্লাহর কাছে মাথাটা নত করে দিলেন, ও মহান মালিক, আমি চাই তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। কথা বললাম, আমি কথা দিলাম, যতদিন তুমি আমাকে বাঁচায় রাখবা আমার জিন্দেগিতে আমি আর একটা গুনাহ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক, আমি এই জায়গায় কোনো গুনাহ করব না। আমার আরেকটি চাওয়া, আমার যদি মৃত্যু এসেই যায় তুমি দয়া করে আমাকে মৃত্যুটি সিজদা অবস্থায় দিয়ে দিও। এই দোয়া করতে করতে সিজদা করে দোয়া করতেছেন, এমন সময় গায়বী আওয়াজ, হে বান্দা পিছনে তাকিয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি ব্যবস্থা করেছেন। তাকিয়ে দেখেন সুন্দর পাহাড়ের ভিতর থেকে একটি মিষ্টি পানির ঝর্ণা নেমে এসেছে, আর সেই সাথে সেই জায়গায় ওই জায়গায় একটি আনার গাছ আল্লাহ পাক দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মিষ্টি পানির ঝর্ণা আর ওই আনার বৃক্ষর ফল, আনার ফল খেয়ে এই লোকটি চলতে থাকলো তার সিজদা। সারাদিন রাত মহান প্রভুর সিজদা করে কাটায়। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পার হয়ে গেল। সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর পার হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা তাকে সিজদার ভিতরে মৃত্যু দান করলেন। সিজদার ভিতরে মৃত্যু হওয়ার পরে এখন এই লোক তাকে ফেরেশতারা বলছে, ও ভাই, ও মুমিন ভাই, আপনি কি চান? বলল, আমি আমার আমলের দ্বারা জান্নাতে যেতে চাই। তা বলল, আমলের খুব অহংকার করছেন, কেমন আছে আপনার কাছে? বলল, 500 বছর আমি কোনো অপরাধ করি নাই, আমার 500 বছরের আমল দিয়ে আজকে আমি জান্নাতে চলে যেতে চাই। তো বলল, ঠিক আছে, মাশাআল্লাহ, ভালোই তো 500 বছরের একটা সার্টিফিকেট আপনার কাছে আছে, তো চলেন জান্নাতে চলেন, আপনার জন্য জান্নাত বরাদ্দ তো হয়েছে, 500 বছরের আমল, চলেন। ওই যে জান্নাত সামনে। চলছে চলছে চলতে চলতে যত সামনে যায় জান্নাত তত সামনে, জান্নাত আর পাচ্ছে না, এই আর একটু। তা বললো, ভাই আমি তো আর চলতে পারছি না। তা বললো, না ওই যে জান্নাত দেখা যাচ্ছে। তা বললো, সব বুঝলাম, আমার খুব পানির পিপাসা পেয়েছে, ভাই একটু পানি দাও। এ কথা বলায় ফেরেশতারা বলল, শোনেন, এখানের নিয়ম হলো আপনি জান্নাতে যে সবকিছু পাবেন, এখানে পানি আমি দিতে পারবো না, আমাদের দেওয়ার কোনো সুযোগ নেই। বলল, না আমি আর সহ্য করতে পারছি না, আমাকে একটু পানি দাও। তখন বলল, 1 পেয়ালা পানি দিতে পারি যদি 500 বছরের আমল আমাদেরকে দেন। তা বললো, এই নাও, আমাকে পানি দাও, আমার জীবন বাঁচাই, জান্নাত তো সামনে এমনি চলে যাব। 500 বছরের আমল সব দিয়ে দেওয়া হলো, কিন্তু 500 বছরের আমল দেওয়ার পরে বন্ধুগণ এবার তো তার কাছে আর কিছুই নাই। ফেরেশতারা বলছে, 500 বছরের আমলের বিনিময়ে আপনি 1 গ্লাস পানি পেয়েছেন, এখন চলেন জান্নাত, আপনার আর ভাগ্য হবে না। বড় বড়াই করেছিলেন, আপনারা আমল বড় ভালো, 500 বছরে কোনো পাপ কাজ করেন নাই, চলেন এখন আপনার জান্নাত বাদ, জাহান্নাম ফয়সালা। লোকটি তখন
বুঝতে পারলো আসলে শুধু আমার আমলের কারণে জান্নাতে যাওয়া যাবে না, আমল থাকলেই জান্নাত হবে না। আমাকে কেবল মাত্র এই আখিরাতের ময়দানে এই জায়গায় একজনই তার দয়া দিয়া মায়া দিয়া আমাকে পার করাতে পারবেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন কে? ওই রব, ভুলো না ওই রবকে, ওই রবের প্রশংসায় মাতোয়ারা হও। বান্দারে কত বড় লাকানুন, বান্দা কত বড় নাফরমান। খাবার সামনে আসে আল্লাহর নাম নেয় না, খাবার মুখে দেয় আল্লাহর নাম নেয় না, খাবার শেষ করে মহান মালিকের জন্য একটু আলহামদুলিল্লাহ বলে না। ঠিক না বেবি? দেদার সে খাইয়ে চলছে, খুব ভালো খাইছি, জম্মের খাওয়া খাইছি আজকে। হ্যাঁ বান্দা, আল্লাহর প্রশংসা নাই, আল্লাহর জন্য তার প্রশংসা নাই। ও মুসলমান, তোমার খাবার শুরু হবে মহান মালিকের নাম দিয়া, শেষ হবে আল্লাহর প্রশংসা দিয়া। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক কি সুন্দর করে জন্য কোরআন মাজিদে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়াকিনুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন বড় কাটলি যুব সমাজ এবং বাজার বণিক সমিতির যৌথ উদ্যোগে আয় আল্লাহ এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আমি গুনাহগার। আয় আল্লাহ হাজার হাজার জনতা আপনার বান্দা বান্দীদের নিয়ে আপনার আলিশান দরবারে 2টি হাত আমি বিছিয়ে দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন যারা 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম করেছেন, যারা অর্থ দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, আয় আল্লাহ এই মাহফিলের যারা সদস্য হলেন, কালকে আমাদের ময়দানে মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ তালুকদার আব্দুল খালেক সাহেব, যার একান্ত প্রচেষ্টায় এই তাফসীরুল কোরআন মাহফিল আজকে সমাপনী দিবস আর সমাপনী হতে চলেছে। আল্লাহ মেহেরবানি করে মাননীয় মেয়র মহোদয়কে আপনি কবুল করে নেন। প্রশাসনের ভাইরা আল্লাহ যারা এই মাহফিল করার জন্য সহযোগিতা করেছেন তাদের আপনি কবুল করে নেন। আল্লাহ এই অঞ্চলের মধ্যে যারা যাদের রূহের মাগফিরাত কামনায় এই তাফসীরুল কোরআন মাহফিল, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে তাদের রূহের উপরে ইহার সওয়াব পৌঁছায় দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ 3 দিন ব্যাপী এই মাহফিলে যে সওয়াব আপনি দান করেছেন, মেহেরবানি করে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেন, তাম দুনিয়ার মুমিন মুমিনাতের রোগের উপরে পৌঁছে দেন। এই মাহফিলের সদস্য হওয়ার পরে স্থায়ী সদস্য হয়ে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের রোগের উপরে আর সওয়াব পৌঁছে দেন। আল্লাহ বর্তমানে যে মহামারী চলছে, আল্লাহ তামাম বিশ্ব জুড়ে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আল্লাহ মেহেরবানি করে করোনা নামক এই ভাইরাস থেকে আপনি আমাদের হেফাজত করে নেন। ও মালিক, বিশেষ করে যে যুব সমাজ এত সুন্দর ইন্তজাম করলেন আল্লাহ, আল্লাহ গো এই যুব সমাজের নামটি আপনি জান্নাতের খাতায় লিখে নেন। আল্লাহ যতদিন তারা পৃথিবীতে আছে, আল্লাহ বংশ পরস্পর কিয়ামত পর্যন্ত ময়দানে আল্লাহ কোরআনের তাফসীর হতে পারে সেই তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যে সব ভাইরা আজকের এই মাহফিলে এসেছেন, আল্লাহ আমার পাশে স্টেজে বসা মেহমান বৃন্দ রয়েছেন, বামে বসা মেহমান বৃন্দ, সামনে যারা বসে আছেন, পর্দার আড়ালে যারা বসে আছেন, দয়া করে মায়া করে আপনি সকলকে মাফ করে দেন। আল্লাহ যে কথাগুলো আমাদের জন্য খুব বেশি প্রয়োজন, যে কথাগুলো আমল করলে আমরা জান্নাতি হয়ে যেতে পারি, আল্লাহ সেই কথাগুলো আমাদের জবান থেকে বের করার তৌফিক আপনি দান করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।